প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা পেয়েছি আমাদের আখেরিগঞ্জ হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট জনাব সাদিকুল ইসলাম। তিনার কাছ থেকে জানবো যে রাজ্য জুড়ে যে সুপ্রিম কোর্ট যে একটা রায় দিয়েছে 2016 সালের প্রায় 26,000 যারা কর্মরত চাকরি যারা করতেন হাই স্কুলে বা বিভিন্ন স্কুলে তাদের বাতিল হয়েছে। তো আপনি আখেরিগঞ্জ হাই স্কুলের প্রেসিডেন্ট, আপনার স্কুলে কটা বাতিল হয়েছে বলুন। আমার স্কুলে টিচার গেছে 10 জন, একজন নন টিচার একজন, টোটাল 11 জন। তারা হচ্ছেন নিভা খাতুন, নূর তুফান, তারপর হচ্ছে খোকা সরকার, সোমনাথ দত্ত, স্মৃতিকণা ধারা, ইন্দ্রাণী ঘোষ, তারপরে আছে জাহাঙ্গীর আলী, এমডি আশরাফুদ্দিন শেখ, তারপর আছে সরকার এমডি অসীম রাজা, তন্ময় ঘোষ এবং আছে শম্পা মণ্ডল। এ টোটাল 11 জন। 11 জনই কি শিক্ষক? 10 জন শিক্ষক, একজন মেট্রন। আচ্ছা, এটা নিয়ে কি ভাবছে আপনারা? আপনাদের স্কুলটা এখন কিভাবে চলছে? আমাদের স্কুলে টোটাল শিক্ষাকর্মী ছিল 27 জন। 27 জনের মধ্যে এই 11 জন যদি চলে যায়, আমাদের স্কুল চালানো তো খুবই কষ্টসাধ্য ব্যাপার। কারণটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে একটা করে টিচারও হচ্ছে না। এই নিয়ে আগামী দিনে সরকার বা সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে, সেই রায়ের দিকে আমরা তাকিয়ে আজকে থেকে স্কুলের মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। এই মূল্যায়ন পরীক্ষা শেষে 26 তারিখ থেকে আবার পুনরায় গ্রীষ্মকালীন যে ছুটি, সেই ছুটির ঘোষণা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। ছুটির পরে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। এ নিয়ে সরকার এবং সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে তার উপরে নির্ভর করতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যে স্কুলটা সুষ্ঠুভাবে চালানোর জন্য কী ব্যবস্থা নেওয়া যায় আমাদের এমসির পক্ষ থেকে, সেটা আমাদেরকে নিতে হবে। একেই আমাদের স্কুলের টিচার কম, সেই জায়গাতে আমি 6 জন গেস্ট টিচার, তাদেরকে স্বল্প পারিশ্রমিকে আমি রেখেছি। হয়তো আগামী দিনে যদি এই 26,000 শিক্ষক যদি কেউই না থাকে, আমার স্কুলের 11 জন যদি বাদই চলে যায়, তাহলে আমাদেরকে হয়তো সেই পথে হেঁটে আমাকে স্কুলটা সুষ্ঠুভাবে চালাতে হবে। এই একটা পরিকল্পনা নিয়ে আছি। দেখা যাক আগামী 3 মাসের মধ্যে কি ঘটনা ঘটছে, কি রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট এবং মুখ্যমন্ত্রী কি স্টেপ নিচ্ছেন, এই দিকে আমরা তাকিয়ে আছি। এটাই হচ্ছে আমাদের বর্তমান তবে স্কুল নিয়ে বড় ধরনের, প্রত্যেকটা স্কুল নিয়েই বড় ধরনের সমস্যায় ভুগতে হচ্ছে। এই হচ্ছে বিশেষ কথা যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন, আমরা ভারতীয় সংবিধানকে মান্যতা দিই, মানি। সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তাকে আমরা সম্মান করি। তিনার রায় আমরা মাথা নত করে নিতে বাধ্য হচ্ছে। কারণ হচ্ছে 2016 সাল থেকে এই এসএসসির দুর্নীতি ব্যাপার শোনা যাচ্ছে। হাইকোর্ট একবার রায় দিয়েছে, সেই রায় স্থগিত রেখে সুপ্রিম কোর্ট রায় দিল যে যারা চাকরি করতো তাদেরকে কাজে বহাল রাখার জন্য। তারা কাজে বহালও ছিলেন এবং তারা বেতনও পেয়েছেন। হঠাৎ করে গতকালকে এই সিদ্ধান্তে যেমন শিক্ষক শিক্ষিকারা মর্মাহত, সকলে ভেঙে পড়েছে কান্নায় এবং স্কুলের ছাত্রছাত্রীরাও এখন নানা দুশ্চিন্তায় ভুগছে যে আমাদের কি হবে, আমাদের পড়াশোনার কি হবে। এবং ছাত্রছাত্রীর গার্জেন যারা আছেন তারাও দুশ্চিন্তায় ভুগছে এবং আমরা যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমার এমসি, ম্যানেজিং কমিটি, সকলেই আজকে এ নিয়ে
বড় দুশ্চিন্তায় আমরা ভুগছি। এ হচ্ছে আমাদের সমস্যা। আচ্ছা, এই যে আপনাদের যে শিক্ষক যেগুলো বাতিল হয়েছে, তো এখন বলছেন 3 মাস চলবে, তো 3 মাস কি ওরা বেতন পাবে? এখন সেটা সুপ্রিম কোর্ট যেহেতু তাদেরকে বাতিল করেছে, রাজ্য সরকার এখন কি সিদ্ধান্ত নেবে, তাদেরকে বেতন দেবে কি দেবে না, সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে সেটা তাদের ব্যাপার। এখন সুপ্রিম কোর্ট যদি বলেন বা রায় দেন যে তাদের বেতন বহাল থাকুক 3 মাস, বা মুখ্যমন্ত্রী যদি বলে যে না তাদের বেতন 3 মাস আমরা দেব, তো আমি আশা রাখবো যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা 3 মাস যদি বেতন পায় তাহলে তাদের স্কুলে এসে শিক্ষা প্রদান করাটাই সব থেকে বেটার হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম, আখরিগঞ্জ হাই স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, বাড়ি হাসানপুর, আখরিগঞ্জ। ধন্যবাদ।